দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নিরাপদ খাদ্য আইনের আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স হাজী ট্রেডার্স নামের একটি খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাত ৯:৩০ থেকে রাত ১১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম আলী। অভিযানকালে দেখা যায় প্রতিষ্ঠানটিতে চালানবিহীন ও লেবেলবিহীন বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয় করা হচ্ছে। এর মধ্যে ছিল রংযুক্ত মসুর ডাল, নুডলস, কাসুন্দি, আচার, মধু এবং শিশু খাদ্যের মতো পণ্য। এসব কার্যক্রম নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর স্পষ্ট লঙ্ঘন। পরিস্থিতি বিবেচনা করে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। দিনাজপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা জানান, অভিযানে রং মেশানো মট ডালকে মুগ ডাল হিসেবে চালানবিহীনভাবে বিক্রি করা হচ্ছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করা হয়। জেলা কার্যালয় দিনাজপুর কর্তৃক দিনাজপুর কোর্টের সম্মানিত বিচারক সহযোগিতা নিয়ে আমরা এখানে সামারি ট্রায়াল করতেছি। এখানে আমরা মেসার্স হাজী স্টোর হাকিমপুরে গিয়েছিলাম। ওখানে আমরা বেশ কিছু মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য আমরা জব্দ করি এবং আমরা এখানে রংযুক্ত মট ডাল বিক্রি করি, যেটা মুগ ডাল হিসেবে বিক্রি হচ্ছে, এবং ওই ডালে তারা কোনো ধরনের কাগজপত্র দেখাইতে পারেনি। প্রদত্ত অপরাধের কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন ২০১৩ ২৭ ধারা বলে আপনার সর্বনিম্ন ৩,০০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ড। বিচারক এটা মঞ্জুর করেন। তিনি আরো জানান, অভিযান রাত ৯:৩০ থেকে ১১টা পর্যন্ত পরিচালিত হয়। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এই ধরনের অপরাধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।